নাকি কাবরেরাই তাকে বলেছেন যে হাফ লাইন ক্রস করে উপরে যাবেন, এটা তোমার জন্য নিষেধ? মানে আপনি খেয়াল করেন নাই, উনি এত চাপে ছিলেন যে উনি খেয়াল করতে পারেন নাই। মানে এত ভুল করার পরে একটা মানুষ আর খেয়াল করবে কিভাবে? ভুল করেই তো উনি মানে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। ভুটানের বিপক্ষে তার কিপিং নিয়ে সবাই বেশ প্রশংসা করেছেন, কিন্তু যখন তাকে আসলে টাফ টাইম তাকে দেয়া হলো বা সব থেকে শক্ত পরীক্ষা, সেই পরীক্ষা তিনি ফেল করলেন। কারণ হচ্ছে একটা জিনিস নিশ্চিতভাবে আপনি জানেন যে একটা সেটব্যাক ছিল, তার আপন ভাই মারা গিয়েছেন 2-3 দিন আগে। এরকম একটা মানসিক অবস্থার মধ্যে থাকা একজন গোলকিপারকে আপনি খেলাবেন কি খেলাবেন না, মেন্টালি তিনি কতখানি ফিট আছেন সেটা বোঝার দায়িত্ব তো কোচের। তো কোচ এই মুহূর্তে মানে তার উপরেই কেন বাজিটা ধরলেন? এবং মিতুল দুটা ব্লান্ডার করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ। দুটা গোলেই মিতুলের 100% দায় আছে, সেই দায় এড়াতে পারবে না বাংলাদেশের। আচ্ছা দেখেন, ফার্স্ট হাফে বাংলাদেশ আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলটা কেন খেললো? বাংলাদেশ দল ঘরের মাঠে খেলছে, 25,000 মানুষের সমর্থন, এরকম আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দল কেন সেফ ফুটবল খেলবে? সিঙ্গাপুরকে শেষের 20 মিনিট 25 মিনিট 2 গোল খাওয়ার পরে বাংলাদেশ দল যেভাবে গা ঝাড়া দিয়ে উঠলো, আপনি জানেন আপনার স্ট্রাইকার নাই, আপনি জানেন আলটিমেট গোল স্কোরার কম আপনার দলে, তাহলে শুরুতেই আপনি এই চাপটা কেন দিলেন না সিঙ্গাপুরকে? শুরুতে যদি এই চাপটা দিয়ে 30-35 মিনিটে সিঙ্গাপুরের কাছ থেকে 1-2 গোল বের করে নিতে পারতেন, অথবা এই চাপ দিলে আমরা সিঙ্গাপুরকে দেখেছি মালদ্বীপের বিপক্ষে, এই দলটা চাপের মুখে চোখ করে, চোখ করে। তো যেই দলটা চোখ করার আছে, এবং সিঙ্গাপুর দেখেন ভেজা মাঠের কারণে শুরু থেকে তারা খুব বেশি প্রেস করে নাই। তারা কিন্তু খুব বেশি প্রেস করতে যায় না, কারণ ভেজা মাঠে খেলার অভ্যাস তাদের নাই। তারা যদি প্রেস করতে যেত তাহলে ফাউল হয়ে লাল কার্ড টাল কার্ডের সম্ভাবনা থাকতো, কার্ড খাওয়ার সম্ভাবনা। এই কার্ড খাওয়ার সম্ভাবনার কারণে তারা কিছুটা পজিশনাল ফুটবলটা খেলার চেষ্টা করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটিভাবে লং পাসে। তো এবং আবার মিডফিল্ডের দিকে তারা কিছু কুইক পাসও খেলেছে, কিন্তু খুব বেশি প্রেস করতে যায় না বাংলাদেশকে। তো সেই জায়গাটাকে আমরা এক্সপ্লয়েট কেন করতে পারলাম না? হামজা চৌধুরীকে আমি প্রথমার্ধে দেখলাম পুরাটুকি দাঁড়িয়ে থাকলেন তিনি। সেকেন্ড হাফের শেষের দিকে শেষ 25 মিনিটে হামজাকে পাওয়া গেল তার স্বরূপে, কিন্তু আদৌ হামজাকে আমরা যেভাবে চিনি সেইভাবে কি প্রথমার্ধে পাওয়া গেছে? সেটা কি হামজা খেলতে পারেন নাই, নাকি কাবরেরাই তাকে বলেছেন যে হাফ লাইন ক্রস করে উপরে যাবেন, এটা তোমার জন্য নিষেধ? এই জায়গাটাই যে কেন আসলে তিনি উপরে গেলেন না, এই প্রশ্নটা কাবরেরা বলতে পারবে। কাবরেরাকে প্রশ্ন করা হয়েছিল, কাবরেরা তো খেয়ালই করে না। তাকে গতকাল ম্যাচে এসে যা যা জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন আমি ঠিকভাবে খেয়াল করতে পারিনি। উনি খেয়াল করেন নাই, উনি এত চাপে ছিলেন যে উনি খেয়াল করতে পারেন নাই। মানে এত ভুল করার পরে একটা মানুষ আর খেয়াল করবে কিভাবে? ভুল করেই তো উনি মানে ক্লান্ত হয়ে গিয়েছিলেন।